এটা কমপক্ষে আপনার অনার্স মাস্টার্স পাস প্রয়োজন। রাজনৈতিক ওই হুমরা সুমরা লোকজন যদি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত করে তাহলে তাদের কাছে প্রত্যাশা খুব একটা মানুষের ভালো থাকে না। যে প্রপার যে শিক্ষক পাওয়ার কথা সেটা কিন্তু তারা পায় না। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান তো ধ্বংস হয়ে গেছে। যেহেতু স্কুলটা শিক্ষিতর একটা কারখানা, এখানে অবশ্যই শিক্ষিত হতে হবে। এদের নিঃসন্দেহে আমি মনে করি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকা উচিত। তারা স্কুলের দায়িত্ব থেকে তারা ওই স্কুলে রাজনৈতিক প্রভাব খাটিয়েছে এরকম দেখছি। তো দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমত রাষ্ট্রের বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা শর্ত শিথিল হতে পারে। সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশের নিয়ম বাতিল করার চিন্তা করছে সরকার। সাধারণ জনগণ বিষয়টি কীভাবে দেখছে চলুন জানা যাক। গভর্নিং বোর্ডের মেম্বারও যদি শিক্ষিত না হয় তাহলে আমরা যারা শিক্ষিত বা যারা ছেলেমেয়ে তাদের উন্নতির জন্য যে বিষয়গুলো এগুলো তারা বুঝবে না। যেমন অশিক্ষিত বলতে তারা মানুষ ভালো হইতেই পারে, এটা সবই কিছু না, কিন্তু শিক্ষিত মানুষ যদি না হয় তাহলে দুর্নীতির মাত্রাটা বেড়ে যাবে, মানে সমস্যার কোনো শেষ নেই। তো আমার মনে হয় যে আমার পার্সোনাল ব্যক্তিগতভাবে মনে হয় যে শিক্ষিত মানুষ অবশ্যই দরকার। রাজনৈতিকভাবে ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে লোক থাকে, তো দেখা যায় তারা অনেক কিছু না বুঝে শিক্ষকদের উপর অনেক দাবি চাপিয়ে দেয় আর কি। তো এই জন্য অবশ্যই শিক্ষিত হওয়া জরুরি আর কি। যারা শিক্ষিত মানুষজন আছে তাদেরকে গভর্নিং বডিতে রাখা উচিত আর কি। হ্যাঁ, আমরা বিগত 15 বছরে আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা দেখছি যে রাজনৈতিক যাদের ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক কোনো কিছু হয়েছে তারা শিক্ষাকেন্দ্র বা বিভিন্ন মসজিদ বা বিভিন্ন তারা জাস্ট একটা পদবি সভাপতি বা এরকম দায়িত্ব পালন করছে এবং তারা স্কুলের দায়িত্ব থেকে তারা ওই স্কুলে রাজনৈতিক প্রভাব খাটিয়েছে এরকম দেখছি। তো আসলে এটা থেকেও মুক্তি হওয়া দরকার, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা হাই স্কুল লেভেলে তো রাজনীতি আসা উচিত না। তো সেদিক থেকে আমার মনে হয় যে জামাত এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করতেছি। আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটিতে যারা থাকে এদের নিঃসন্দেহে আমি মনে করি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকা উচিত। কারণ ম্যানেজমেন্টে যে থাকে, ম্যানেজিং কমিটিতে যে থাকে, সেই যদি লেখাপড়া সম্পর্কে তার জ্ঞান না থাকে তাহলে সে শিক্ষা প্রতিষ্ঠানের ভালো মন্দ কীভাবে সে করবে। হ্যাঁ, এই জন্য এই সরকারের কাছে আমাদের সকলের প্রত্যাশা, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান তো ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, আমি চাই এই স্কুল কমিটিগুলোতে যেন শিক্ষিত মানুষ যারা বাংলাদেশে আলোকিত করতে চায়, শিক্ষা ব্যবস্থাকে আরও ভালো করতে চায়, এজন্য যারা শিক্ষিত এইরকম মানুষদেরকে যেন ম্যানেজিং কমিটিতে রাখা হয়, এরকম কোনো নির্দেশ বা আদেশ আমরা প্রত্যাশা করি। একটা স্কুলের কমিটি অবশ্যই শিক্ষিত হওয়া উচিত, কারণ শিক্ষিত না হলে সে তো কোনো ডিসিশন দিতে পারবে না। যেহেতু স্কুলটা শিক্ষিতর একটা কারখানা, এখানে অবশ্যই শিক্ষিত হতে হবে, মাস্ট বি, এটা কোনো বিকল্প নাই। শিক্ষিত হওয়া খুব প্রয়োজন, এছাড়া কোনোভাবেই অশিক্ষিত লোক দিয়ে কমিটি চালানো যাবে না, আর কমিটি করা ঠিকও না। এটা আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি আমি সেটা প্রকাশ করলাম। আমি পার্সোনালি মতামত এটা আমি মনে করি শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষিত লোকের হাতে না থাকে তাহলে রাজনৈতিক ওই হুমরা সুমরা লোকজন যদি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত করে তাহলে তাদের কাছে প্রত্যাশা খুব একটা মানুষের ভালো থাকে না। মানুষের প্রত্যাশার জায়গা একটা শিক্ষিত, ভালো, সুন্দর, শ্রদ্ধেয় মেধাবীরা আসুক, এটা আমরা প্রত্যাশা করি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি প্রতিষ্ঠান। সেহেতু শিক্ষিত হওয়া জরুরি, কারণ বর্তমানে না, আগের থেকেই আমরা যখন হাই স্কুলে পড়াশোনা করছি তখনও দেখছি ওই এলাকার যারা মানে একটু এই টাইপের আর কি রাজনীতি করে বা হয়তো আনুষঙ্গিক ব্যবসার সাথে জড়িত, তারাই হইলো শুধু ওই ম্যানেজিং কমিটির সমস্ত দায়িত্ব থাকার ফলে হয়েছে কি ওনারা ওখানে একটা প্রভাব নিয়েও কিন্তু থাকতো। প্রভাবের মধ্যে হতে পারে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন হতে পারে, তারপরে প্রতিষ্ঠানে কিছু নিয়োগ হয়, নিয়োগটা কিন্তু তখন দেখা যায় যে এলাকা ভিত্তিক হয়
এবং নিজের যে স্বজনপ্রীতিটা হয় স্বজনপ্রীতি হওয়ার কারণে হয় কি যে প্রপার যে শিক্ষক পাওয়ার কথা সেটা কিন্তু তারা পায় না। বাট যদি এই ক্ষেত্রে একটা শিক্ষিত লোক হয় সেই ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা হবে না। এটাই হলো মূল বিষয় আর কি। তা আমি মনে করি যে অবশ্যই শিক্ষিত লোক হওয়া উচিত। মানে জরুরি হইলো আসলে সুশিক্ষায় শিক্ষিত আর হইলো যারা টিচার থাকে তাদের কাছে হইলো সমস্ত কিছু বলতো। মানে আমি একজন ম্যানেজিং কমিটি হইলাম, এটা তো আমি কিছু জানি না, আমি তো নিরক্ষরও থাকতে পারি, ওইটা তেমন আমার মনে হয় না জরুরি, ওইটা আরও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমার যেটা ধারণা আর কি, আমিও একটা স্কুলে প্রতিষ্ঠানে আমাদের বাড়ি গাজীপুরে একটা উচ্চ বিদ্যালয়ে আমি অভিভাবক সদস্য ছিলাম। মানে আমি এই বিষয়গুলো আমি জানি যে যিনি প্রধান শিক্ষক আছে, যিনি সভাপতি হয়, প্রধান শিক্ষক এবং সভাপতি তারাই সমন্বয় করে কাজ করে, বাকি যারা আছে তারা কিছু না। এবং সিনিয়র সহ শিক্ষক আছে যারা, তারা দু একজন হয়তো জানে, বাকিগুলো কেউ জানে না। এটা একটা পদক্ষেপ যদি ওইভাবে নেয় যে কমিটি করে, যদি কোনো যে করে আপনার কী কয় এটারে গোছায় গাছায় করতে পারে তাহলে ভালো। আর যে কেউ করলেও তার লাভ নাই। এটা কমপক্ষে আপনার অনার্স মাস্টার্স পাস প্রয়োজন, কারণ যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আপনার নিরক্ষর কাউকে নিলে কোনো ফায়দা নাই, লাভ নাই, কারণ এখানে কমপক্ষে আপনার অনার্স মাস্টার্স দিতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। কাল আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথে থাকুন।